ইদানিং লক্ষ্য করা যাচ্ছে শহরে নয়, গ্রাম ও শহরতে শুরু করেছে। শহরের মোড়ে মোড়েই প্রচুর দোকানপাট হয়েছে। আমরা আজকে আলোচনা করছি নন্দলাপুর ইউনিয়নের নন্দলাপুর গ্রামে মুন্সি মনিরুদ্দিন হাউস থেকে খেরুবাড়ি পর্যন্ত এই যে লেনটা, এটাকে অনেকে মুন্সিবাড়ির লেন বলে পরিচিত করেছেন এবং পরিচিত হয়ে গেছে। এখানে দোকানপাট শুধু মুন্সিদের বাড়িতে দোকান ছিল, রেশনের দোকান বা দোকান ছিল, এর মাঝখানে কোনো দোকানপাটই ছিল না। অর্থ ইউনিয়নে ছিল কোনো সন্দেহ ছিল আজ থেকে 40 বছর আগে। কিন্তু এখন মোড়ে মোড়ে প্রচুর দোকান। এটা মুন্সিবাড়ির দোকান, মুন্সিবাড়ির এক পুত্র, মুন্সি অনেকগুলো মুন্সি এখানে আছে, মুন্সি সাহেবের বাড়ি এটি আছে মৌলিকভাবে। তো এই দোকানপাট সম্পর্কে আমরা বিভিন্ন কথা শুনবো। বেলাল, এটা কতদিন এই দোকানটা উদ্বোধন হয়েছে, কতদিন চলছে? এটা আজ প্রায় 4 বছর মতো এটা এখানে দোকান। কেমন চলে? মোটামুটি চলে, আল্লাহর রহমতে ভালোই তো চলে। সবাই বলে বেলাল নাকি রাত সকালবেলা থেকে শুরু করে রাত 8টা 9টা 10টা পর্যন্ত কাজ করে, কথাটা সত্য? হ্যাঁ, এটা এই যে এত পরিশ্রম করছেন গ্রামে, এত সুন্দরভাবে পরিশ্রম, এত সুন্দর কাজ, হাতের কাজটা, ওই ছোট ভাইটার হাতের কাজটা তো সুন্দর। হ্যাঁ, খাটে খুব সুন্দর ডিজাইন করে। এটা কি উনি কি এই দোকানের মালিক? হ্যাঁ, উনি এই দোকানের মালিক বলতে ওনার কাছে ভাড়া নেওয়া হয়েছে? হ্যাঁ, ওনার কাছ থেকে মুন্সি শফিকুল ইসলাম। হ্যাঁ, মুন্সি শফিকুল। আচ্ছা, উনি একটা ভাড়া নেওয়া হয়েছে। আচ্ছা, তাহলে এই যে এই কাজ করে পয়সা মানুষ কি পায়, দেয় কিভাবে? ওই দেয়, কেউ ভালোই দেয় আর কেউ ধরেন যে সিরে সিরে দেয়। মানে সিরে সিরে দেয়? সিরে সিরে দেওয়ার গল্পটা একটু বলবেন? মানে দেখা যাচ্ছে যে একটা মাল নিল, নেওয়ার পরে দেখা যাচ্ছে যে ওই কিছু টাকা দিল আর কিছু টাকা ধরেন যে 1 মাস পর বা 2 মাস পর 3 মাস পর বছর খানেক ধরেও দেয়। আচ্ছা, আপনার সাথে হ্যাঁ, আল্লাহ রহমতে ভালো আছি, কাজকাম ভালোই হয়। হ্যাঁ, এটা মুন্সিবাড়ি বলেই সবাই চেনে। এখানে দূর থেকেও যদি বলা যায় মুন্সিবাড়ির কাছে যাবো তাহলে রাস্তায় কি নেই, সব ধরনের দোকানদার রয়েছে, মেকানিক্সের দোকান রয়েছে, এখানে ডাক্তারের ডিসপেন্সারি রয়েছে, দর্জির দোকান রয়েছে, সবজির দোকান রয়েছে। যদিও এখন পরন্ত সকালবেলায়, সেজন্য সকালবেলা 10টা 11টা বাজে, এখন সেরকম জমজমাট না, বিকালবেলা খুব জমজমাট হয়। এই যে এখানে সুন্দরবন হাই স্কুল রয়েছে, প্রাইমারি স্কুল রয়েছে, এখানে স্কুলের ছাত্রছাত্রীদের জন্য স্টেশনারি সমস্ত বুকস পাওয়া যায় এবং স্টেশনারিজ পাওয়া যায়। চমৎকারভাবে সাজানো গোছানো এই এলাকাটি। মুন্সিবাড়ির লেনে দোকান, অনেকগুলো দোকান গড়ে উঠেছে এই লেনে, এবং এখানে মহিলাদের জন্য ফেব্রিক্সের ব্যবস্থা আছে, টেলারি ব্যবস্থা আছে। এটা এই এলাকায় কোনো দোকানই ছিল না। এখন মনে হয় এই টুকুর মধ্যেই মনে হয় 100-র উপর দোকান হয়ে যাবে। অথচ অত্র ইউনিয়নে নন্দলাপুর বাজারই শুধু ছিল। এখানে কলম্বোর নামে আরেকটা বাজার প্রতিষ্ঠিত হয়ে গেছে, এবং প্রচুর দোকান বেচাকেনা হচ্ছে, সবকিছু, এবং চমৎকার দোকান, এবং তারা বেশ মানসম্পন্ন দোকান। এই যে স্কুল, নন্দলাপুর হাই স্কুল, ওই যে নন্দলাপুর প্রাইমারি স্কুল দেখলাম আমরা। তো এইভাবে এই রাস্তা প্রচুর ব্যস্ত থাকে, অতটা ব্যস্ত নেই, 11টা এখন সময়, অতটা ব্যস্ত নেই, কিন্তু প্রচুর ব্যস্ত থাকে এই রাস্তাটা। এই কি পরিপাটির দোকানপাট দেখেন, কি সুন্দর, এবং বেশ অনেক মালামাল দোকানে দেখা যায়। এরকম গ্রামীণ রাস্তাগুলো একসময় শহর হয়ে যাবে, লেন হয়ে যাবে, হাজার হাজার লেন হবে, 100 লেন হবে, এ লেন সে লেন নামকরণ হবে। একটু আগে থেকেই মানুষ এখন থেকে আবার নামকরণ দেওয়া শুরু হয়ে গেছে। এরকম নাম কলম নামে একটা ছেলে ব্যবসা বাণিজ্য শুরু করলো, আর সেখানে কলম্বর হয়ে গেল। এভাবেই হয়ে যায়। দর্জি সাহেব কাজ করছে, সুন্দর টেলারিটা, মানসম্পন্ন পোশাক পরিচ্ছদ তৈরি করা মেয়েদের জন্য চমৎকারভাবে। এটা আমি যেটা বলতে চাচ্ছি যে এই যে স্কুলের বাচ্চা স্কুলে সুন্দর সাইকেল করে চলে যাচ্ছে, কি চমৎকার, অভাবনীয় অভাবনীয়। মাসুদ খাদ্য বিপণী, সুন্দা, মুন্সিবাড়ি লেন, মোবাইল নাম্বার দেওয়া আছে। আচ্ছা মাসুদ, এই মুন্সিবাড়ির লেন গ্রামে, মুন্সিবাড়ির লেন, এটা একটা নতুনত্ব মনে হলো, এটা কেন? না, এটা তো নতুন না, এটা আমরা আমাদের মুরব্বীদের কাছে শুনেছি
যে এখানে মুন্সি বাড়ি ছাড়া কেউ চেনে না। মুন্সি তো অনেকেরই নাম আছে, কিন্তু এদের দেখা যাচ্ছে 100 বছর আগে থেকে এদের শিক্ষিত হার বেশি, বিএ পাস, এমএ পাস, মাস্টার্স পাস, এবং তারা পুষ্কৃত শিক্ষিত ফ্যামিলি। এবং আমরা যে প্রপার্টিগুলো এখানে দোকানপাটগুলো করছি, এখানে তাদেরই সম্পত্তি। তার মানে এটা কি মুন্সি আজিজুর রহমান, আলহাজ আহমেদ হোসেন, আহমদ হোসেন, হাবিবুর রহমান, হায়দার কবির, এদের মাধ্যমে তো আমরা হয়তো আমাদের পরপুরুষরা ক্রয় কিনে রাখছি, যে আমরা তার সেগুলো ক্রয় করছি। আলহাজ আহমেদ হোসেন উনি রাজশাহী গভর্নমেন্ট কলেজের ভাইস প্রিন্সিপাল ছিলেন, জি, জি, আবার রাজশাহী কলকাতা ইউনিভার্সিটি, কলকাতা প্রেসিডেন্সি কলেজে উনি প্রফেসর ছিলেন। হ্যাঁ, ছিল এটা। আচ্ছা, এগুলো তাদেরই সম্পত্তি, তাই এক ডাকে এদের মুন্সি। আমরা ঢাকায়ও যদি যাই, বিশেষ করে আপনার বাড়ি সন্ধান নন্দ হবে নাকি, ওকে হ্যাঁ কোন জায়গা, মুন্সি বাড়ির কাছে নাকি, আমি বলছি, হ্যাঁ মুন্সি বাড়ির নিকটে ভাই আমাদের বাড়ি। এইটা মুন্সি বাড়ি ছাড়া আমাদের কাছে চেনে না, নন্দলাভ বললে মুন্সি বাড়ি ছাড়া কেউ চেনে না। এটা আমরা পরিচয় দিয়ে আমরা এই দোকানে ব্যবসা বাণিজ্য করে বিভিন্ন মাল পানি আসে, তাদের এই অ্যাড্রেসটা দিয়ে থাকি। এবং তার সাথে সাথে আমার দোকানে সাইনবোর্ডটাও আমি মুন্সি বাড়ি হিসাবে নামকরণ করেছি। আপনার অভিনব চিন্তা ভাবনা জি, জি। স্বাগত জানাতে হয়। তখন একসময় গ্রাম তো থাকবে না, শহর হয়ে যাবে, শহর হয়ে যাবে, হ্যাঁ। লেনই হয়ে যাবে। লেনই হ্যাঁ, হয়ে যাবে। আপনি আরো 5-10 বছর আগের ভাবনাটা এখনই ভেবে ফেলছেন, সেজন্য আপনাকে ধন্যবাদ। এই সুন্দর একটি নামকরণ করার জন্য আপনাকে আবার ধন্যবাদ। ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ।